এখানে তো আমাদের 9 নম্বর কোয়েশ্চনে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা কোনো বৃত্তের কেন্দ্রে কত π/4 কোণ উৎপন্ন করে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত নির্ণয় করো। তাহলে আমরা ধরো একটা বৃত্ত আঁকলাম, ড্র করলাম, তাহলে এটা এই একটা জ্যা ড্র করলাম, এটা দৈর্ঘ্য কত বলছে 2 সেন্টিমিটার, ধরে আমরা ধরে নিলাম 2 সেন্টিমিটার। আর একটা কত, এটা হলো আমাদের কি রেডিয়াস, এইটা একটা রেডিয়াস, তাহলে এটা ধরে নিলাম আর এটা ধরে আমরা জানি কি রেডিয়াস থেকে কোনো জ্যার উপর কি মধ্যবিন্দু যদি কোনো একটা লাইন ড্র করি তাহলে কত ডিগ্রি পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি সেট করে। তাহলে আমাদের দেখো এটা একটা কি রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণ, এটা একটা সমকোণ। তাহলে আমরা এখান থেকে তাহলে এটা যদি 2 সেন্টিমিটার, তাহলে এটা কত সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এটা হলো 1 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে রেডিয়াস কত বলো চাই, তাহলে এটা এটা যদি কত হয় π/8, ফুল কোণটা কত π/4, ফুল কোণটা কত π/4, যদি অর্ধেক অর্ধেক করে ডিভাইড করি তাহলে এটা π/8 হয়ে যাবো, আর এটাও কত π/8 হয়ে যাবো। ক্লিয়ার? তাহলে আমাদের এখান দেখো এই ট্রায়াঙ্গেলে কত, তাই π/8, তাহলে এটা আমরা কী নিতে পারি এখান থেকে, কজ নিতে পারি, সাইন নেই, কারণ যেহেতু আমাদের সাইন π/8। তাহলে আমাদের এখানে দেখো লম্ব আছে 1 আর অতিভুজ হলো r, তাহলে আমাদের এখানে লিখতে পারি r = 1/sin π/8। তাহলে আমাদের চাইছে কি কোনো উৎপন্ন করো উক্ত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা r এর মান কিন্তু অলরেডি পেয়ে গেছি, r এর মান যেটা আসুক, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি কি এরিয়া = πr²। তাহলে আমাদের এখানে পাই আর r² এর ভ্যালু কত 1/sin π/8 হোল স্কয়ার। তোমরা যা ভ্যালু আছে সেটাই তোমার রিকোয়ার অ্যান্সার। তাহলে আমাদের সেকেন্ড দেখো কী আছে এখানে, এখানে একটা কি 2/2 একটা কী দেওয়া আছে, ম্যাট্রিক্স দেওয়া আছে, এর বাস্তব ম্যাট্রিক্স। তাহলে এর মান কি বাস্তব, কে এর কোন মানের জন্য বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তাহলে আমরা জানি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় কার ক্ষেত্রে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটার কি ডিটারমিনেন্টের ভ্যালু কী দেবো, লেট ধরে নিই আমাদের এটা এ ম্যাট্রিক্স ধরি, তাহলে এ এর ডিটারমিনেন্টের ভ্যালু কত দেবো, নট ইকুয়াল টু 0 হলে কি আমরা বিপরীত ম্যাট্রিক্স পাই। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট। আর যদি এটা 0 হয়ে যায় ইকুয়াল 0, তাহলে কি ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স নট এক্সিস্ট। তাহলে আমাদের এখানে কি এটা মান কত, ডিটারমিনেন্টের মান কত 0 হইতে হবে অবশ্যই। তাহলে আমরা ডিটারমিনেন্ট 0 করে দিই, দেখো তাহলে কে √k 2 √k। তাহলে আমাদের ডিটারমিনেন্ট বাই করে নিলে কত আছে দেখো সাই, তাহলে ডিটারমিনেন্ট কত 0, যেহেতু কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে, যেহেতু আমাদের কি ইনভার্স নাই। তাহলে কে ইন্টু √k, তাহলে k² আর কত -4 = 0। তাহলে এখান থেকে বলতে পারি তাই k² = 4, অলসো k = কত +-2। তাহলে আমাদের কে এর ভ্যালু কত হইতো +-2 হইতে হবে। দেখো আমাদের একটা ফাংশন দেওয়া আছে f(x) x² -100 - x² প্লাস log 2 - x। তাহলে বেসটা আছে কত 2 - x, আর হলো আমাদের আর এই আর্গুমেন্টটা আছে কত √x + 100। কোন সেটটি সংজ্ঞায়িত হবে, আমরা জানি কি দেখো রুটের ভিতরে কোনোদিন কি নয় নেগেটিভ ভ্যালু হয় না, নেগেটিভ ভ্যালু হলে কি একটা ইমাজিনারি নাম্বার ক্রিয়েট করে, তো আমাদের এটার মান মাস্ট বি 0 অপেক্ষা বড় অথবা সমান হইতে হবে। তাহলে আমাদের 100 - x² > 0 হইতে হবে। তাহলে x² > কি -100, আমাদের -1 দ্বারা গুণ করলে আমাদের কি হয় সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে x² > কি 100, তাহলে x > +-10। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটার ক্ষেত্রে কী হবো, দেখো এটার ক্ষেত্রে কী হবে x এর মান -10 এর সমান বড়, আবার 10 এর কি সমান ছোট হইতে হবে। এটার ক্ষেত্রে দেখো আমাদের বেস লগের বেস কোনোদিন কি নেগেটিভ হয় না, এটা হলো ইম্পর্টেন্ট। লগের বেস কি নেগেটিভ ইম্পর্টেন্ট, যাওয়ার কি লগের বেস 0 হয় না। তাহলে লগের বেস যদি 0 না হয় তাহলে কি 2 - x > কত 0, তাহলে x দেখো -x <-2, তাহলে -x ধরে বোথ সাইড গ্রহণ করলে আমাদের কি সাইন চেঞ্জ হয়ে তাহলে কি 2, তাহলে x এর মান কত 2 অপেক্ষায় ছোটো হইতে হবে। তাহলে এখানে আমাদের ডোমেন বা x এর ভ্যালুটা কত হইতো মাসবি, দেখো এখানে যদি আমরা x এর ভ্যালু 2 অপেক্ষায় বড় নিয়ে যাই, তাহলে এখানে 2 অপেক্ষা বড় 3 দিলে মাইনাস হয়ে যায়, তো আমাদের কি পসিবল না। তাহলে আমাদের আর্গুমেন্ট হইব এখানে x এর ভ্যালুটা হইব কত, দেখো সংজ্ঞাতে সেট হইব x এর সেট হইব কি x বিলংস টু, তাহলে -10 দেখো -10 বসালে এটা কিন্তু এটা +12 হয়ে যায়, তাহলে -10 থেকে -10 আর কত 2 এর সমান বা ছোটো দিতে হবে, 2 এর সমান বা ছোটো। তো এটার বইয়ের মধ্যে লেখছে আমাদের যেহেতু কোয়েশনে -10 2, তাহলে আমাদের এটা হলো কি এটার সংজ্ঞায়িত সেট। দেখো আরেকটা আমাদের কি আছে, একটি ছাপাখানার 100 বই, কত বই ছাপাইতে লাগে 100 বই ছাপাইতে কত লাগে 1200 টাকা।
এবং 150 বই ছাপাতে কত লাগে 1600 টাকা খরচ হয়। বই ছাপাখানার বইয়ের সংখ্যার সাথে কি রো কীভাবে, মানে কি আমাদের একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করে বৃদ্ধি ফেলে 200 বই ছাপাতে কত টাকা খরচ হবে, 200 বই ছাপাতে কত টাকা খরচ হবে। তাহলে ধরতে পারে ধরো আমাদের একটা যদি এমন একটা স্ট্রেট লাইন আঁকি, ধরো আমাদের স্ট্রেট লাইনটা এইরকম গেছে, তাই রো কীভাবে বৃদ্ধি পেলে, তো রো কীভাবে বৃদ্ধি পায়, তাহলে ধরো আমাদের আমরা জানি কি এমন এইরকম স্ট্রেট লাইন ইকুয়েশন কি y = mx + c, সিটা মিনস হলো কি y অ্যাক্সিসের কতটুকু পরিমাণ কাট করে c। তাহলে আমাদের দেখো এখানে তাহলে আমরা বলতে পারি এখানে x এর মান হলো x ইজ বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা। তাহলে যে আমাদের ইনপুট দিন বইয়ের সংখ্যা কত, তাহলে আমাদের আউটপুট হিসেবে কত 1200 টাকা দিতে হবে। তাহলে y হলো কি খরচের টাকা, টোটাল খরচ। তাহলে আমাদের ফার্স্টে দেখো 100 বই ছাপাতে খরচ হয় কত 1200, তাহলে y এর মান 12,000 ইকুয়াল টু m এর মান আমরা জানি না, যেহেতু সুলভ বলে একটা স্ট্রেট লাইন, তাহলে সুলভ থিটা হইব m সুলভ, আর হলো কি আমাদের x ইনপুট কত 100 বই, আর y অ্যাক্সিসের কত কাট করে এটা জানি। তাহলে এটা হলো আমাদের 1 নং সমীকরণ। তাহলে আমাদের আটটা দেখো সমীকরণ তৈরি হয় কি 150 বই ছাপাইতে কত 16,000 টাকা, তো 16,000 ইকুয়াল টু আমরা সুলভের মান জানি না, আর হলো কতটা বই ছাপাইতে x এর ভ্যালু 150 150 প্লাস c ইকুয়াল টু কি সেকেন্ড। তাহলে আমরা দেখো এখান থেকে 1 থেকে যদি 2 বিয়োগ করে দিই, 1 থেকে 2 বিয়োগ করলে কী তৈরি হয় দেখো যাই, 1 থেকে 2 বিয়োগ করলে কী তৈরি হয়, তাহলে 2 বিয়োগ 1 তাহলে আমরা এখান থেকে দেখো 1600 মাইনাস 1200, তাহলে কি 4000, 16,000 মাইনাস 12,000 তো 4000 ইকুয়াল টু 150 মাইনাস 100, তাহলে 50 m, আর হলো c মাইনাস c 0, তাহলে m ইকুয়াল টু আসে কত 80, m ইকুয়াল টু আসে 80। তাহলে এই m এর মানটা তুমি যে কোনো একটা ইনপুট করে দাও, তাই ইনপুট করলে আমরা সির ভ্যালু পাওয়া যায়, তাহলে পুট m ইন 1, তাহলে আমাদের কত হবে, তাহলে 12,000 ইকুয়াল টু 100 ইন্টু 80 প্লাস c, তাহলে আমাদের 12,000 ইকুয়াল টু এটা কত 8,000 প্লাস c, তাহলে আমাদের সির মানটা কত আছে দেখো সাই 12,000 টাকা থাকলে 4,000 টাকা, সির ভ্যালু কি 4,000। তাহলে আমাদের বলছে কি এখন কতটা বই x এর মান 200 বই ছাপাইলে কত টাকা খরচ, তাহলে আমাদের এখানে y ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আমরা করি এটা, তো y ইকুয়াল টু আমরা জানি ফর্মুলা জানি কি mx প্লাস c, যেহেতু রৈখিক, তাহলে আমরা জানি কি m এর মান কত 80, কত বই ছাপান লাগবো 200 বই, আর সির ভ্যালু জানি কত 4,000, টোটাল দেখো 8 দুগুণে 16, তাহলে কত 16,000, 8 দুগুণে 16,000 প্লাস 4,000, তাহলে টোটাল 20,000 টাকা খরচ হয়, 20,000 টাকা খরচ হয়। তাহলে এটা আমাদের কি রিকোয়ার অ্যান্সার। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আগামীকালকে আমাদের বাকি কোয়েশ্চেনগুলো বাকি এমসিকিউগুলো সলভ করেছে। এটা হলো আমাদের ফার্স্ট অ্যাডমিশন টেস্টের 2017 এবং 2018 সালে আসছে। থ্যাংক ইউ এভরিওয়ান।